Hello everybody, welcome to Advanced Academy. Think deeply, learn attentively. আমাকে কমেন্টে জানিয়েছে এবং অনেকে আমার ফোন নাম্বার নিয়ে ফোন করে আমাকে বলেছে যে অঙ্কের ক্লাসটা আনতে ধারাবাহিকভাবে। সামনে WBP কনস্টেবলের পরীক্ষা আছে, তারও আগে SI এর এক্সাম আছে এবং বিভিন্ন ধাপে ধাপে অনেক বড় পরীক্ষা পড়বে। এবং যারা ম্যাথে দুর্বল আছো বা যারা অঙ্ক পারো প্রত্যেকেরই জন্য আমি অঙ্কের সলিউশনের একটা ভিডিও আনছি। বিশেষ করে প্রথমে আমি অ্যারিথমেটিক চ্যাপ্টারটা আনছি, অর্থাৎ পাটিগণিত অঙ্কের, যেখানে হচ্ছে ধারাবাহিকভাবে তোমাদের অঙ্কের ক্লাসগুলোকে করে দেওয়া হবে। এবং যেহেতু তোমরা জানো যে আমি ভীষণ বিজি থাকি বলে খুব একটা ভিডিও বানাইও না এবং আমার পক্ষে এটা সম্ভব হয়ে উঠবে না বলে, তাই আমি তোমাদের জন্য খুবই পরিচিত ব্যক্তি, তোমরা অনেকে যেন ইউটিউবে আমার চ্যানেলে তাকে আগেও দেখেছো, যার নাম হচ্ছে মিহির পান্ডে। বর্তমানে তিনি কারা দপ্তরে সার্ভিস করছেন। আর মিহির পান্ডের সঙ্গে তোমাকে পরিচয় করে দিচ্ছি। মিহির, তুমি তো আসো। এই হচ্ছে তোমাদের মিহির দা, বর্তমানে জেল পুলিশে সার্ভিস করছে কারা দপ্তরে, যেটা হচ্ছে বারুইপুরে। আর মিহির দা তোমাকে ধারাবাহিকভাবে অঙ্ক করাবে। আর মিহির দা কিছু বলবে, তারপরে অঙ্ক ক্লাস শুরু করবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো কম বেশি আমাকে দেখেছো। আমি তোমাদের স্যার অভিজিৎ স্যারের সাথে একসঙ্গে আমরা পড়াশোনা করি। তো অভিজিতের রিকোয়েস্টে আজকে তোমাদের জন্য কিছুটা সময় বের করে 2 মাসের মধ্যে মোটামুটি যতটা কমপ্লিট করা যায় আমি চেষ্টা করব তোমাদের সেই ধরনের কিছু অঙ্ক টাস্ক দেওয়ার জন্য। বেসিক্যালি সব তো সম্ভব নয়, তো এক একটা চ্যাপ্টারের জন্য বিশেষ করে কয়েকটা অঙ্ক বা কয়েকটা নিয়ম যদি তোমাদেরকে দেখানো হয়, তোমরা সেই নিয়মটাকে প্র্যাকটিস করে ওই ধরনের অঙ্কই তোমরা আশা করি সলভ করতে পারবে যে কোনো বই থেকে। তো কথা না বলিয়ে তোমরা শুরু করা যাক, কারণ হাতে সময় খুব কম, বুঝতেই তো পারছো তোমরা। আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাইছো তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য সেরকম ভিডিও প্রোভাইড করবো। কেমন? চলো অঙ্ক তাহলে ক্লাস শুরু হই। চলো শুরু করা যাক। তা আজকে তোমাদেরকে তাহলে পার্টনারশিপ থেকে শুরু করা যাক, কারণ পার্টনারশিপের এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা যে কোনো পরীক্ষায় ওখান থেকে কোশ্চেন করা হয় এবং এই পার্টনারশিপ রিলেটেড অঙ্ক সমস্ত চ্যাপ্টারের সাথেই যোগসূত্র রয়ে থাকে। তো চলো আজকে শুরু করা যাক পার্টনারশিপের অঙ্ক। তো পার্টনারশিপের বেসিক্যালি কয়েকটা সূত্র বা ফর্মুলা থাকে। সেই ফর্মুলার নিয়মটা যদি আমার জানা থাকে তাহলে আমি যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তো ফার্স্ট কি থাকে আমাদের অংশীদারের চ্যাপ্টারে, একটা থাকে প্রফিট বা একটা থাকে প্রিন্সিপাল। আমি প্রিন্সিপালকে পি দিয়ে চিহ্নিত করলাম, এটাকে পি করতে আমি ধরলাম প্রিন্সিপাল বা মূলধন। আর একটা কি থাকে সময়, সময়টাকে আমি টি দিয়ে মার্ক করলাম সময়। আর একটা টার্ম থাকে প্রফিট, প্রফিট মানে লাভ। তো ফর্মুলা এখানে একটাই ফর্মুলা, যখন আমি প্রফিটের প্রিন্সিপালের সাথে অর্থাৎ প্রিন্সিপালের ক্যাপিটাল করে দিই, সুবিধা হবে ক্যাপিটাল করে দিই, ক্যাপিটালের সঙ্গে যখন আমি সময়টাকে মাল্টিপ্লাই করব তখনই আমার কিন্তু প্রফিটটা পাওয়া যাবে। তাহলে ফার্স্ট আমি কি করব, প্রফিট অর্থাৎ প্রফিট পেতে গেলে আমাকে কি করতে হবে, ক্যাপিটালের সাথে আমি সময়টাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমি কি পাচ্ছি, প্রফিট পাচ্ছি। 1 নম্বর থিওরি। সেকেন্ড থিওরি কি, আমার 3টে টার্ম আছে এখানে, একটা ক্যাপিটাল, টাইম, প্রফিট। এবার সমস্ত ক্ষেত্রে এই প্রফিটটাকে বাকি ডিভাইড করতে হবে। তো আমি মনে করি এখান থেকে ক্যাপিটাল বের করবো, মানে মূলধনের অনুপাতটাকে আমি বের করবো। তাহলে ক্যাপিটাল বের করতে আমি কি করবো, প্রফিটটাকে টি দিয়ে ডিভাইড করে দেবো, ইকুয়াল টু ক্যাপিটাল পেয়ে গেল। থার্ড ফর্মুলা কি হয়েছে, প্রফিটটাকে আমি কি বের করছি এখান থেকে, সময় বের করবো। সময় বের করতে হলে পিটাকে ক্যাপিটাল দিয়ে ডিভাইড করলে আমাকে টাইম দিয়ে যাবো। তো হয়তো তোমাদের এটা বুঝতে একটু অসুবিধা হবে, তো চলো আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে যাই, তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রথম অঙ্কটা কি হয়েছে, এক ব্যবসাতে এ এবং বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে এবং ব্যবসা শেষে 12000 টাকা লাভ করে, তাহলে কে কত টাকা পাবে? আচ্ছা শর্ট ফর্মটা আমি দেখাচ্ছি। তাহলে আমার এ বি সি এরা প্রত্যেকে মানি ইনভেস্ট করে। তাহলে এ ফার্স্ট মানি ইনভেস্ট করে 1000 টাকা, 1000 টাকা ইনভেস্ট করে।
বি ইনভেস্ট করে 2000 টাকা, সি ইনভেস্ট করে 3000 টাকা। আচ্ছা, যখনই আমি এ বি সি প্রত্যেকের প্রফিটের অনুপাতটা আমি বের করতে যাব, তো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে প্রফিট ক্যাপিটালের রেশিও ইকুয়াল টু প্রফিট, এই দুটো সবসময় সমান থাকে। ক্যাপিটাল রেশিও আর প্রফিটের, অর্থাৎ ক্যাপিটাল ইকুয়াল টু প্রফিট দুটো সবসময় সমান থাকে। তাহলে এখান থেকে আমি রেশিওটা বের করে নেব। আমরা নর্মালি যেটা করে থাকি, এ বি সি এর মূলধনের অনুপাতটা আমাকে বের করতে বলেছে। মূলধনের অনুপাতটা আগে বের করব। তাহলে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, এটাকে আমি ছোট করে নিয়ে আসবো। তাহলে ছোট করবো কিভাবে? কাটাকাটি করে ছোট করতে হবে। তো ছোট করার জন্য দেখো এখানে 0 0 3টে 0 3টে 0 3টে 0, তাহলে আমি প্রত্যেকটা থেকে যদি 3টে 0 করে আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে দেখো 1 করে থাকে, 2 করে থাকে, 3 করে থাকে। এই যে 1 2 3, এটাকে আমরা বলবো এ বি সি এর মূলধনের অনুপাত। অর্থাৎ এ 1 রেশিওতে ইনভেস্ট করেছে, বি 2 রেশিওতে ইনভেস্ট করেছে, আর সি 3 রেশিওতে ইনভেস্ট করেছে। সময়টা কিন্তু একই প্রত্যেকের, 1 ইয়ার সময় আছে প্রত্যেকের, কিন্তু একটাই সময় 1 ইয়ার, মানে 1 বছর সময় আছে। এবার 1 বছর শেষে গিয়ে কি হলো, আমার 12,000 টাকা লাভ হয়েছে। এই টোটাল 12,000 টাকা 1 বছরে লাভ হয়েছে। এবার ভালো করে দেখবে, এই 12,000 টাকা আছে আমার প্রফিট। আর আমি এখানে আরেকটা কথা বলেছিলাম যে ক্যাপিটালের অনুপাত ইকুয়াল টু প্রফিটের অনুপাত সবসময় সমান থাকে। তাহলে আমি এটাকেই মনে করবো ক্যাপিটাল অনুপাত বের করছি, কিন্তু এটাকে আমি মনে করবো প্রফিটের অনুপাত। তাহলে আমাদের প্রফিটের অনুপাত কি? এ মনে করি পেয়েছে 1, বি পেয়েছে 2, সি পেয়েছে 3। তাহলে মোট কত পেল এখান থেকে প্রফিট? যোগ করে দিই, 1 + 2 + 3 = 6। তাহলে আমার টোটাল প্রফিট, এটাকে আমি টোটাল প্রফিট ধরতে পারি 6। অর্থাৎ এই টোটাল প্রফিট যদি আমার 6 ভাগ হয়, এই 6 ভাগের মধ্যে এ পেয়েছে 1 ভাগ, বি পেয়েছে 2 ভাগ, সি পেয়েছে 3 ভাগ। তাহলে আমি এবার এটা লিখতে পারি, কি লিখতে পারি? যে এই 6 ভাগ = 12,000 লিখতে পারি। 6 ভাগ = 12,000 হয়, তাহলে 1 ভাগ = কত হয়? 1 ভাগ = কত? 12,000 কে ডাইরেক্ট 6 দিয়ে ভাগ করে দেব, 6 1 6 6 2, তাহলে 2,000 টাকা। তাহলে আমি 1 = লিখতে পারি 2,000 টাকা। তাহলে 1 যদি আমার ওখানে a এর অনুপাত কত আছে? 1, তাহলে 1 = 2,000 পেয়ে গেলাম। তাহলে আমার b = 2 আছে, তাহলে 2 = কত হবে? তাহলে এখানে এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করে দেব। তাহলে b এর প্রফিট কত হবে? 2 2 4, 4,000 টাকা। আর c এর প্রফিট কত আসবে? এই 2,000 সাথে আবার আমি 3 মাল্টিপ্লাই করে দেব, তাহলে হয়ে গেল 6,000 টাকা। এটা হচ্ছে আমার প্রফিট। অর্থাৎ এ পেল 2,000 টাকা, বি পেল 4,000 টাকা, সি পেল 6,000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা দেখা যাক। তো দেখো পরের অঙ্কটা বলা আছে, কোন ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 2 3 5। তাহলে আমি লিখে দিচ্ছি যে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 2 3 5 2 3 5, এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া রয়েছে 3 4 5। এই এ বি সি এর আবার এ বি সি এর সময়ের অনুপাত দেওয়া রয়েছে, সময় কত আছে? 3 4 5 3 4 5। তাহলে আমাকে এখানে চেয়েছে তাদের লাভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে। দেখো আগের অঙ্কটাতে কিন্তু আমাদের মূলধনটা দেওয়া ছিল যে এ এত টাকা দিয়েছিল, বি এত টাকা দিয়েছিল, সি এত টাকা দিয়েছিল। সেখান থেকে কিন্তু সময়টা বলা ছিল কি, প্রত্যেকের না 1 বছর করে সময় ছিল। আর সেখান থেকে আমাকে মোট প্রফিট দিয়ে দিয়েছিল। সেই প্রফিট থেকে আমাকে প্রত্যেককে ভাগ করে দিতে হবে যে কে কত টাকা বছর শেষে লাভ পেয়েছিল। এখানে দেখো তার উল্টোটা দেওয়া রয়েছে। এখানে কি আছে? প্রত্যেকের কিন্তু মূলধনের অনুপাতটা বের করে দিয়েছে। আগে আমরা বের করেছিলাম, আর এখানে কিন্তু বের করা আছে। এবং আরেকটা জিনিস বের করা আছে, সেটা হচ্ছে সময়। আগে প্রত্যেকের ছিল 1 ইয়ার টার্ম ছিল, এবার দেখো এখানে প্রত্যেকের কিন্তু সময় আলাদা আলাদা বলা আছে। এ কিন্তু 3 বছরের জন্য, বি এখানে 4 বছরের জন্য, সি এখানে 5 বছরের জন্য টাকাটাকে গচ্ছিত রেখেছে। এবার তাহলে আমাকে মোট যে অ্যামাউন্ট হয়, প্রফিট যে হয়, সেই প্রফিটটা এখানে দেয়া নেই, কিন্তু প্রফিটের একটা রেশিও থাকে যে কে কত অনুপাতে ভাগ করে সেই টাকাটা নেবে। তাহলে আমাকে সেই রেশিওটা আমাকে বের করতে হবে।
তাহলে ফার্স্ট টাইম একটা সূত্র বলেছিলাম যে রেশিও যদি দেওয়া থাকে মানে প্রফিটের রেশিও আমরা কিভাবে বের করব। তাহলে প্রফিটের রেশিও যদি এরকম করে প্রফিট, তাহলে এ বি সি এর প্রফিট এর রেশিওটা এরকম হবে। দেখো এ এর সঙ্গে অর্থাৎ ক্যাপিটালের সঙ্গে সময়টাকে মাল্টিপ্লাই করতে বলেছিলাম। ক্যাপিটাল ইকুয়াল টু টাইম, এটা হচ্ছে তোমার প্রফিট। হ্যাঁ, তাহলে এ ইস টু বি ইস টু সি এর প্রফিটের রেশিও কি বলছে 2:3, আবার বি এর ক্ষেত্রে হবে 3:4, সি এর ক্ষেত্রে আসবে 5:5। দেখো হাতে লেখা একটু খারাপ আছে, তোমরা কষ্ট করে দেখে বুঝে নেবে। দেখো এক্ষেত্রে যদি মাল্টিপ্লাই করে তাহলে টোটাল অ্যামাউন্ট সংখ্যাটা কত আসবে? 3 × 6, 3 × 4 12, 5 × 5 25। এবার তোমরা একটু দেখে নেবে যে রেশিওর মধ্যে যদি কাটাকাটি যদি যায় অর্থাৎ ছোট করা যদি যায় তাহলে ছোট করে দেবে, আর যদি ছোট করা না যায় তাহলে এইভাবেই করে থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না। হ্যাঁ, কাটাকাটির নিয়ম হচ্ছে যদি কাটাকাটি করতে হয় 3 থেকেই করতে হবে, দুটোর মধ্যে যাচ্ছে তা কিন্তু হবে না, 3 থেকেই করতে হবে। এখানে 6 কে 6, 6 × 12, কিন্তু 25 কে কাটা যাচ্ছে না। তাহলে আমার অ্যান্সার থাকবে 6, 12, 25। বুঝতে পারলাম আশা করি। তো এখানে অপশন বলা আছে 6, 12, 25, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের রাইট অপশন। তো চলো পরের অঙ্কটা আমরা শুরু করি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, চেষ্টা করবো আরো ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর জন্য। তো চলো পরেরটা কি আছে দেখি। এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে এ বি সি, আমাকে টার্মটা মনে রাখবে, এ বি সি তিনজন ব্যক্তি তার 3 রকমের ক্যাপিটাল নিয়োগ করেছে 3 রকমের সময়ের ক্ষেত্রে। তাহলে এ প্রথমে নিয়োগ করে 1200 টাকা, এ নিয়োগ করে কত টাকা? 1200 টাকা। বি নিয়োগ করে, এখানে বি নিয়োগ করে 1000 টাকা, বি নিয়োগ করে 1000 টাকা। আর সি নিয়োগ করে 1400, ভুল হলো, 1400 টাকা। বি করে 1400 টাকা আর সি করে 1000 টাকা। এটা হচ্ছে তাদের মূলধন। এখন অনুপাত আমরা বের করি, এটা হচ্ছে মূলধন। এবার এই মূলধনটা তিনজনের 3টে টার্মে অর্থাৎ 3টে সময়ের ক্ষেত্রে খাটানো হয়। তাহলে এ 1200 টাকা এ নিয়োগ করেছে কত সময়ের জন্য? তবে এখানে বলেছে 4 মাসের জন্য। তাহলে এই টাকাটা খাটে কত? 4 মাস খাটে। 4 মাস খাটে, আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি বেরোলো? এটা প্রফিট বেরোলো কিন্তু এবার। আচ্ছা, এবার বি এর টাকার অনুপাত, বি এর টাকার সময় কি বলেছে এখানে? বি এর টাকার সময় বলছে 5 মাসের জন্য, 1400 টাকা সে 5 মাসের জন্য খাটানো হচ্ছে। এবং সি এর 1000 টাকা কত মাসের জন্য খাটানো হচ্ছে? সি খাটানো হচ্ছে 6 মাসের জন্য, 6 মাসের জন্য খাটানো হচ্ছে। তাহলে এর অনুপাতটা আমি যদি বের করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো। এই প্রত্যেকের থেকে আমি 2 করে শূন্য বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার 12, 4, 14 প্রত্যেক কাটাকাটি করে 2 দিয়ে কাটা যাচ্ছে। এখান থেকে 6 × 2 = 12, দেখো এখানে 7 × 2 = 14, এখানে 5 × 2 = 10। আর কি যাচ্ছে? জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা নেই, প্রত্যেকের জোড় সংখ্যা আর যাবে না। তাহলে আমি মাল্টিপ্লাই করি 4 × 4 = 24, 5 × 7 = 35, 5 × 6 = 30। আমার মোট অনুপাতটা দাঁড়ালো মূলধনের অনুপাত, এবং মূলধনের অনুপাতটাই আমরা ক্যাপিটাল অনুপাত হিসেবে ভাগ করব, প্রফিট হিসেবে ভাগ করে দেবো। তাহলে আমার এখানে মোট লাভ হচ্ছে 8900, মোট লাভ হচ্ছে 8900 টাকা। মোট লাভ কত? 8900 টাকা। তবে এই টাকাটা এবার এই অনুপাতে ভাগ হবে। তাহলে এই অনুপাতে ভাগ করার সেই নিয়মটা কি? যে মোট মূলধনের অনুপাত থেকে যোগ করব, যোগ করে ওইটা সমান সমান এইটা, অর্থাৎ মোট যে টাকা দেয়া থাকবে। তাহলে আমাকে যোগ করলে কত যাচ্ছে? এখানে 24 + 35 + 30। আচ্ছা, কত দাঁড়াচ্ছে এখানে? 5 × 9, 3 × 6 আর 2 = 8, 89। তাহলে আমার এই যে 89, এই 89টাকে আমি কি বলতে পারি? মোট লাভের অংশ। 89 হচ্ছে মোট লাভের অংশ। তাহলে আমি এটাকে এইভাবে করতে পারি যে 89 = মোট কত টাকা লাভ হয়েছিল? 8900 টাকা। তাহলে 1 = কত দাঁড়াবে? 1 = দাঁড়াবে
89008 কাটলে কত হচ্ছে 1 মানে 100। তাহলে 1 কেজি হলো কত হলো 100। তাহলে 1 কেজি হলো যদি 100 হয়, এবার প্রত্যেকের সঙ্গে আমি যোগ করে দেবো, গুণ করে দেবো। তাহলে এর মূলধন কত? তাহলে এ পাবে কত টাকা? 24 ইন্টু 100 ইকুয়াল টু 2400। বি পাবে কত? 35 ইন্টু 100 এই 100 ইকুয়াল টু 3500। এবং সি পাবে কত? 330 এর সঙ্গে আমি 100 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3000। তাহলে এ বি সি আমার মোট যে 8900 টাকা তারা প্রফিট করেছিল, তাহলে এই প্রফিটটা তাদের এই রেশিওতে তাদের ভাগ হয়ে গেল। তাহলে এ বি সি এর এটা মানে অংশটা পাওয়া গেল। তাহলে এখানে অপশন আমার কত দাঁড়াচ্ছে? এখানে বি কত টাকা হবে? তাহলে আমাকে বি পাচ্ছে কত? বি পাচ্ছে 3500 টাকা। তাহলে এখানে আমার অপশন হচ্ছে এ। তাহলে আমার এ হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ এবং বি যথাক্রমে 1500 টাকা এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি ব্যবসাটিকে দেখাশোনা করার জন্য যে লাভ হয় তার থেকে 10% তারা নিয়ে নেয়। কে নিচ্ছে? বি। এবং বাকি টাকা লাভ্যাংশের অনুপাতে ভাগ হয়ে আছে। তাহলে ব্যবসাতে যদি 800 টাকা লাভ হয়ে থাকে, তাহলে এ কত টাকা পাবে? কি বলেছে? এ এবং বি একটি ব্যবসা শুরু করে। ব্যবসার জন্য আমাদের টাকা দরকার হয়, সেই টাকা দুজন মিলে পেয়ার করেছে। তাহলে এ দিয়েছে কত টাকা? এ দিয়েছে 1500 টাকা, এবং বি দিয়েছে 900 টাকা। তাহলে এই টোটাল টাকা দিয়ে একটা ব্যবসা করে এবং একটা শর্ত আছে। শর্তটা এরকমই হয় যে বি টোটাল ব্যবসাটিকে দেখাশোনা করবে। তাহলে বি যখন টোটাল ব্যবসাটিকে দেখাশোনা করছে, তাহলে বি কিন্তু টাকাও দিয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে কাজও করছে, অর্থাৎ তার শ্রমটাও দিচ্ছে। এখানে কিন্তু এ কোনো শ্রম দিচ্ছে না। তাহলে কন্ডিশনটা এই দাঁড়াচ্ছে যে টোটাল আমার যে টাকাটা প্রফিট হবে, আমার যে টাকাটা লাভ হবে, সেই লাভের 10%, এই লাভ থেকে 10% বি নেবে। তাহলে আমার যদি মোট 100 টাকা লাভ হয়, সেখান থেকে সে 10 টাকা বি এক্সট্রা নিয়ে নেবে। তাহলে প্রফিট থেকে আমাকে যদি 100 টাকা যদি প্রফিট হয়, তার থেকে 10 টাকা নিয়ে নেয়, তাহলে বাকি থাকে 90 টাকা। এই 90 টাকা মূলধন অনুপাতে ভাগ হবে। অর্থাৎ আমরা আগে যে ক্যাপিটালের রেশিও বের করে প্রফিটটাকে যেভাবে ভাগ করেছি বা ডিভাইড করেছি, সেই অনুপাতে বাকি টাকাটা আমাকে ভাগ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব? এ এবং বি এর রেশিওটা বের করে নেব। রেশিও দুটো জিরো কেটে গেল, বাকি থাকছে 15 আর 9। এবার দেখো 15 কে কাটা যাচ্ছে 3 দিয়ে, 3 5 15, 3 3 9। তাহলে অনুপাতটা আমাকে কি দাঁড়াচ্ছে? 5:3। এই 5:3 এ এবং বি এর মূলধন অনুপাত, এবং মূলধনের অনুপাত ইকুয়াল টু আমরা জানি কি? প্রফিটের অনুপাত। এবার এখানে আমাকে বলে দিয়েছে মোট 800 টাকা লাভ হচ্ছে। আমার ব্যবসার শেষে মোট কত টাকা লাভ হচ্ছে? ব্যবসার শেষে মোট 800 টাকা লাভ হচ্ছে। এবার এই 800 টাকা থেকে 10% আমাকে বি কে দিতে হবে। তাহলে বি কে যদি আমি দিতে যাই, তাহলে 800 থেকে আমি 10% যদি বাদ দিই, তাহলে কত থাকে? 10% 10/100 কাটাকাটি করো, একটা দুটো ইকুয়াল টু 80 টাকা। তাহলে 80 টাকা আমাকে বি কে দিতে হচ্ছে। তাহলে আমার বাকি আমার প্রফিট কত থাকছে? 800 থেকে 80 টাকা বাদ দিয়ে দেবো। কত দাঁড়াচ্ছে দেখো? 0, 8 আছে কত? 10 হবে, 2 হাতে 1, 7, 720 টাকা আমার ব্যালেন্স করে থাকছে, অর্থাৎ বাকি প্রফিট করে থাকছে। এই বাকি প্রফিটটা 5:3 অনুপাতে আমাকে ডিভাইড করতে বলেছে। তাহলে ডিভাইড করে নিই। টোটাল আমি মনে করি 5:3, অর্থাৎ 5 যোগ 3 ইকুয়াল টু কত হচ্ছে? 8। এই 8 ইকুয়াল টু আমি 720 লিখতে পারি। অর্থাৎ 8 ইকুয়াল টু 720 হলে 1 ইকুয়াল টু কত হচ্ছে? 8 দিয়ে ভাগ করো, কত হচ্ছে আপনারা? 90। 1 ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে 1 ইকুয়াল টু যদি 90 হয়, এবার আমি দেখো 5 ইকুয়াল টু কত হবে? তাহলে এ কত পাচ্ছে? এ পাচ্ছে 90 ইকুয়াল টু 5, 450 টাকা। এবং বি কত পাচ্ছে? 90 ইকুয়াল টু 3 প্লাস 80 এক্সট্রা 80।
তাহলে কত যাচ্ছে এখানে 270 প্লাস 80 350। তাহলে আমার এ এখানে বি এর প্রফিট কত হচ্ছে 350 আর এ পাচ্ছে কত 450। তাহলে আমার সঠিক উত্তরটা দাঁড়াচ্ছে এখানে এ কত টাকা পাবে 450, এ পাচ্ছে কত 450 নাম্বার। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। তো আমি ম্যাক্সিমাম বেশি বেশি তোমাদেরকে একটা প্যাটার্ন টাইপ করার চেষ্টা করছি। যে এতক্ষণ যে 4টে 5টা অঙ্ক করলাম এর একটা নিয়ম, আর এখন যে একটা অঙ্ক করাবো তার একটা নিয়ম। এই নিয়মের অঙ্কগুলো বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে আসে এবং তোমরা যদি প্র্যাকটিস করো আশা করি সমস্ত ধরনের অঙ্ক এর মধ্যে হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে বলেছে এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর তার ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লাভাংশ বণ্টিত হলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? একটুখানি বোঝার চেষ্টা করবে। বলেছে এ এবং বি দুজন ব্যবসায়ী, এ এবং বি দুজন ব্যবসায়ী, তারা কিছু মূলধন ইনভেস্ট করে এবং সেই মূলধনের পরিমাণটা না দিয়ে এখানে অনুপাতটা দিয়ে দিয়েছে 2:3, অর্থাৎ A2 B3, অর্থাৎ এই 2:3 অনুপাতে তারা ব্যবসাতে বিনিয়োগ করে এবং এ 8 মাস, অর্থাৎ এ টাকাটা 8 মাস খাটে, এর টাকাটা 8 মাস খাটে। এই 8 মাস খাটার পরে এ কি করলো ব্যবসা ছেড়ে দিল। যখনই ব্যবসা ছেড়ে দিল তখন কিন্তু তারা এই টোটাল টাকাটা সে তুলে নিয়ে গেল আর বি এর টাকা কিন্তু থেকে গেল। তাহলে এখানে বলেছে বি, হ্যাঁ বি এর টাকাটা কত মাস খাটলো? বি এর টাকাটা কিন্তু 12 মাস খাটলো। এর টাকাটা 8 মাস খাটলো, বি এর টাকাটা 12 মাস খাটলো এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লাভাংশ বর্ণিত হলো। এবার বলেছে যে এবার এই টাকাটা খাটার পরে আমার একটা মানে প্রফিট এসেছে। সেই প্রফিটটা কি? এ এবং বি বছরের শেষে যে টাকাটা লাভ হয় সেই টাকাটা একটা অনুপাতে ভাগ হয়। সেই অনুপাতটা হচ্ছে কত? 4:3, 4:3, অর্থাৎ 4:3 অনুপাতে বছরের শেষে যে ব্যবসা লাভ হয়েছিল সেই লাভাংশটা এই 4:3 অনুপাতে ভাগ করা হয়। এবং আমাকে এখানে বলেছে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল, অর্থাৎ এখানে আমাকে এই যে বি টোটাল যে টাকাটা কত মাস খেটেছিল, এখানে আমি 12 মাস বলেছিলাম, এটা একটা 12 মাস আমি একটা ধরে নিয়েছিলাম। এখানে আমাকে জিজ্ঞাসা বলেছে যে এই বি এর টাকাটা কত মাস খেটেছিল। তাহলে দেখো এর টাকা যদি 8 মাস খাটে তাহলে এখানে হচ্ছে 8 × 16, আর আমি এখানে ধরে নিচ্ছি যে বি এর টাকাটা এক্স মাস খেটেছিল, বি এর টাকাটা এক্স মাস খেটেছিল। তাহলে আমাকে এখানে কত দাঁড়াচ্ছে 3x। এবার আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে মূলধনের যে অনুপাত হয়, মূলধনের অনুপাত সমান সমান আমার প্রফিটের অনুপাত, দুটো কিন্তু সমান হয়। এক্ষেত্রে আমরা একটু মানে একটু বড়তে যাচ্ছি আমি, যে আমি এইভাবে লিখতে পারি প্রশ্ন মতে (16/3x = 4/3)। এটাকে আমি ক্যালকুলেশন একটু বড় হচ্ছে, কিন্তু যখনই তুমি প্র্যাকটিস করবে তখন কিন্তু এটাকে তোমাকে আর বড় ভাবে করতে হবে না। দেখো এখানে আমি কাটাকাটি করি, 4 × 4 4 × 16, তাহলে এখানে আছে 3x = 12। তাহলে x যোগ কত হচ্ছে 3 × 4, অর্থাৎ 12 কে ভাগ করব 3 দিয়ে, কত দাঁড়াচ্ছে 4। তাহলে আমার x হলো 4, কিন্তু আমার এখানে কত মাস খাটবে? তাহলে 4 মাস খাটবে। আমার এখানে অপশনে কি আছে? 4 মাস, অপশন বি। আমার অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই বি এর টাকাটা 4 মাস খেটেছিল। তো চলো পরের অঙ্কটা শুরু করে যাক। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্কটা, এবং যে অঙ্কগুলো তোমাদেরকে করালাম সুবীর দাসের চ্যাপ্টারের মধ্যে, যে এই যে 5টা 6টা যে ভেরিয়েন্ট এই টাইপেরই প্র্যাকটিস করলে পরীক্ষায় আসে, এবং যখন তুমি অনবরত প্র্যাকটিস করবে তখন বাদবাকি যে আদার্স যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে তোমরা সলভ করতে পারবে অনায়াসে। তো চলো শুরু করা যাক। লাস্ট অঙ্কটা কি বলছে এখানে? বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে। বছর শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা
প্রফিট পায়, তাহলে এ যে 3000 টাকা পরবর্তীতে যুক্ত করেছিল সেটা কত মাসের জন্য যুক্ত করেছিল, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো ফার্স্ট বলেছে এখানে বছরের শুরুতে, অর্থাৎ বছরের শুরুতে এ এবং বি ইনভেস্ট করে, এ এবং বি ইনভেস্ট করে। তাহলে এ ইনভেস্ট করে 5000 টাকা এবং বি ইনভেস্ট করে 8000 টাকা। তাহলে তোমার এখানে এ এবং বি এর, এ তোমার অলরেডি 2500 টাকা কিন্তু প্রফিট থেকে পেয়ে গেছে। তাহলে আমি যদি আগে এ এবং বি এর প্রফিটের অনুপাতটাকে বের করতে পারি, তাহলে অনায়াসে আমরা যে এ 3000 টাকা কত মাস খাটিয়েছিল সেটাকে আমরা বের করতে পারবো। তাহলে এ এবং বি এর প্রফিটের অনুপাতটা বের করবো। তাহলে এ কিন্তু অলরেডি 2500 টাকা পেয়েছে, তাহলে আমার মোট লাভ হয়েছিল 5700 টাকা। মোট লাভ হয়েছে কত? 5700 টাকা মোট লাভ হয়েছে। আচ্ছা, এখান থেকে এ পেয়েছে কত? এ পেয়েছে 2500 টাকা। এ যদি 2500 টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে? তাহলে আমি এখান থেকে 2500 যদি আমি বিয়োগ করে দিই, 0 0 2 3, 3200 টাকা বি পাচ্ছে। এই 3200 টাকা বি পেয়ে গেল। এবার এখান থেকে আমি অনুপাতে বের করি, দুটো জিরো কেটে গেল। তাহলে এখানে 25:32। এই 25:32 এটা হচ্ছে আমাদের প্রফিটের অনুপাত, অর্থাৎ বছর শেষে যে 5700 টাকা লাভ করেছিল সেই 5700 টাকা এই অনুপাতে ভাগ হয়েছিল। তার মধ্যে আমাদের এ অলরেডি 2500 টাকা কিন্তু পেয়ে গেছে, আমাদের এখানে বলা আছে। তার বি পেয়েছিল কত টাকা? 3200 টাকা। এবং এই মাঝখানে অর্থাৎ কিছু এ যে টাকাটা ইনভেস্ট করেছিল, অর্থাৎ এ আমাকে ইনভেস্ট করেছিল 5000 টাকা, সেই 5000 টাকা ইনভেস্ট করার পরে সে কিছু মাস পরে আরো 3000 টাকা অ্যাড করেছিল তার ক্যাপিটালের সঙ্গে। সেই 3000 টাকা কত মাস খাটে সেটা আমাকে বের করতে হয়েছে। তাহলে সেটা বের করার জন্য এবার আমরা কি করব? ধরে নিলাম যে এ যে 3000 টাকা আমাকে পরে অ্যাড করেছিল, এ যে 3000 টাকা অ্যাড করেছিল, সেই 3000 টাকা আমি ধরে নিলাম যে এক্স মাস খাটে, এক্স মাস খাটে। যে এ পরবর্তী 3000 টাকা যে দিয়েছিল সেই টাকাটা এক্স মাস খাটানো হয়। তাহলে এ এবং বি এর আমরা এবার মূলধন অনুপাতটা বের করব। কিভাবে বের করব? এটা কিন্তু প্রফিটের অনুপাত। তাহলে আমরা এখান থেকে এ ইস টু বি এর মূলধন অনুপাতটা কিভাবে বের করব? তাহলে এ প্রথমে খাটে কত? 5000 টাকা। দেখো, এ প্রথমে 5000 টাকা, এই যে 5000 টাকা, এই টাকাটা কিন্তু পুরো মাসটাই খাটে, অর্থাৎ পুরো মানে বছরটাই খাটে, এক বছরই খাটে। ওকে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, সে কিছু মাস পরে আরো 3000 টাকা এখানে অ্যাড করলো। এই টাকাটা কত মাস খাটলো? এই টাকাটা আমি বললাম যে এক্স মাস খাটে, তাহলে আমি এখানে লিখে দিলাম এক্স মাস খাটলো। আর বি এর যে বাকি টাকা ছিল, বি দিয়েছিল 8000 টাকা। এই 8000 টাকা বি এর কিন্তু 12 মাসই খাটে, ও আর টাকা তোলেও নি এবং টাকা অ্যাডও করেনি। এবার এর আমি ক্যালকুলেশনটা বের করি। ক্যালকুলেশন করলে আমাকে দাঁড়াচ্ছে কত? 5 বারং 60, অর্থাৎ 60,000 টাকা প্লাস 3000 টাকা এক্স টাকা ইস টু 8 বারং 96। আচ্ছা, এবার যেহেতু আমার এখানে ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে দেখো প্রত্যেকের থেকে আমি 3টে করে শূন্য আমি বাদ দিয়ে দেবো। 3টে করে শূন্য আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে এখানে কত দাঁড়াচ্ছে? 60 করে যাচ্ছে, প্লাস 3 করে থাকে ইস টু 96 করে থাকে। সরি, এর সঙ্গে এক্স থাকে। এই তাহলে আমার অনুপাতটা কত যাচ্ছে? দেখো, 60 প্লাস 3x ইস টু 96। এই যে অনুপাতটা বেরোলো, এটা কিসের অনুপাত? এটা মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাত সমান সমান আমরা জানি প্রফিটের অনুপাত। মূলধনের অনুপাত সমান সমান প্রফিটের অনুপাত। তাহলে আমরা কি করতে পারি? এই 60 প্লাস 3x বাই 96, এটাকে আমরা করতে পারি 25/32। তাহলে আমরা এটাকে কাটাকাটি করে দেখি, 32 একে 32, 3 32 96, বা 60 প্লাস 3x ইকুয়াল টু 3 25 75। 3 এর সাথে আমি কোনাকুনি
মাল্টিপ্লাই করে দিলাম, 3 25 75, তাহলে 3x ইকুয়াল টু 75 বিয়োগ 60 ইকুয়াল টু কত যাচ্ছে এখানে 15, বা x ইকুয়াল টু 5। তাহলে আমার সময়টা কত লাগলো? 5 মাস। অর্থাৎ ওই টাকাটা সে 5 মাস খেটেছিল। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা একটুখানি জটিল, একটু বড়, যদি তোমরা প্র্যাকটিস করতে পারো এই অঙ্কটা কিন্তু খুব শর্টে করা যাবে। আর তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা পরবর্তীতে আমাদের কমেন্টে কমেন্ট করে জানাবে। আর এই অঙ্কটাই আমি তোমাদের পরবর্তীতে শর্ট করে দেবো। শর্ট বলতে অল্প সময়ের মধ্যে কি করে করা যায়, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমি কিভাবে সলভ করবো সেই ট্রিকটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তবে সেই ট্রিকটা তোমাদের জানতে ইচ্ছুক কিনা, যদি ইচ্ছুক হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে যে তোমরা জানতে চাও কিনা। তবে আমি এই অঙ্কটার একটা বিকল্প পদ্ধতি অর্থাৎ শর্ট ট্রিক্স যেটাকে বলা হয় 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমি অঙ্কটা সলভ করে বের করে দেবো। কি করে বের করবো সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে শেখাবো। কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলটিকে অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ।